জয় গুরু। আমরা দেখবেন আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ঘরোয়া কয়েকটা নিয়ম বলতে পারেন, কিছু কিছু দিকে আমরা খেয়াল রেখে থাকি। যেমন কিছু কিছু পাতা, যেমন কিছু কিছু শাক আমরা খাই, তাই না? যেগুলো আমাদের সাধারণ খাদ্যাভ্যাসের মধ্যেই আসে, কিন্তু সহজে হয়তো সব জায়গায় তা পাওয়া হয়ে ওঠে না, এমনটা হয়তো হতে পারে। কিন্তু সেগুলো আমরা একটু তার নাম আমরা শুনে থাকতেই পারি। ঠাকুর এমন একটা বলতে পারেন কথা বললেন, শচীনদাকে একবার বলেছিলেন, যেটা আমি একটা জায়গায় পড়তে গিয়ে পেলাম, ভাবলাম এটা আমাদের প্রত্যেকের জানা দরকার, তাই এই আলোচনায় আপনাদের ওটা বলছি। দেখবেন আমরা যখন হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট উইক, কিংবা এক প্রকার একটা স্লো ফিভার অর্থাৎ ঘুষঘুষে জ্বর, এইরকম ধরনের যে জিনিসগুলো হয়, এমনকি করোনারি থ্রম্বোসিস, এটার ক্ষেত্রেও কিন্তু বলতে পারেন ঠাকুর একটা এমন একটা জিনিসের নাম বলে দিলেন, যেটা হয়তো পাওয়াটা তেমন কঠিন কোনো ব্যাপারই না। তা কি জানেন? তা হলো, বিস্তৃতভাবে আপনাদের বলি। ঠাকুর একদিন বসে আছেন, শচীনদা এসছেন ঠাকুরের কাছে। প্রণাম করে তিনি একটা চেয়ারে বসলেন। চেয়ারে বসার পরে তিনি ঠাকুরকে বলছেন, করোনারি থ্রম্বোসিস খুব হচ্ছে আজকাল। আমাদের এক আত্মীয়, তার বয়স 25-26 বছর এইরকম, সেই রোগে সে মারা যায়। ঠাকুর কথাটা জানতে পেরে তখনই শচীনদাকে বলছেন, আপনি রোজ একটু করে মধু খাবেন। অর্থাৎ মধুতে কিন্তু এর একটা সাংঘাতিক প্রভাব আছে। তখন শচীনদা বলেন, আমি তো খাই। তখন শ্রী ঠাকুর বলছেন, তাহলে ভালো। অর্থাৎ ওইটা যেহেতু আপনি খাচ্ছেন তাহলে ভালো, ও খেলে নাকি থ্রম্বোসিস হয়ই না। আর তারপরে ঠাকুর আরেকটা কথা বলে দিলেন, তা হচ্ছিল নিম গুলঞ্চ। নিম গুলঞ্চর পালো পেলে আপনাকে খাওয়াতাম। অর্থাৎ ঠাকুর শচীনদাকে খাওয়াতেন নিম গুলঞ্চের পালো। এই নিম গুলঞ্চটা এবারে হয়তো যারা যারা আপনারা শুনছেন প্রত্যেকের মনে প্রায় আসবে যে পাবো কোথায়, বিশেষ করে যারা শহরে থাকেন। এগুলো এমন এমন জায়গায় পাওয়া যায় যেখানটায় যদি আমরা একটু খোঁজ নিই, দেখবেন বিশেষ করে গাছগাছালি জায়গায় যেসব আছে সেসবে জায়গায় যদি একটু খোঁজ নেওয়া যায়, বিশেষ করে গার্ডেন যারা করেন, গার্ডেনিং, তাদের কাছে এগুলো পাওয়া যেতে পারে। আর দেখবেন যেখান থেকে শহরে যারা থাকেন, গাছটা যেখান থেকে কেনা হয়, ঔষধীয় গাছ যারা রাখেন, তারাও এইসব বলতে পারেন কম বেশি তারা রেখেই থাকেন, তার কারণ অনেকেই এগুলো কিনতে যায়। সেখানে খোঁজ নিলে পাওয়া যেতে পারে। আর গ্রামে গঞ্জে তো এমনি বলতে পারেন রাস্তায় হাঁটতে গেলে হয়তো দেখতে যাবেন এমনই একটা গাছ আছে। তাই নিমগুলঞ্চের পালো পেলে ঠাকুর বলছেন ওইটা ঠাকুর শচীনদাকে খাওয়াতেন। এবারে ওইটা শুধু কিন্তু করোনারি থ্রম্বোসিস না, সেটা করোনারি থ্রম্বোসিসের উপর যেমন তার প্রভাব, তার সাথে সাথে ঠাকুর ওটাও বলে দিচ্ছেন ওটা লিভার, ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্র, সব দিক দিয়েই ভালো। তার কারণ কি? কারণটা হচ্ছিল এটা একটা জেনারেল টনিক, অর্থাৎ একটা সাধারণ সালসা। তখন শচীনদা ঠাকুরকে জিজ্ঞাসা করেন, নিম গুলঞ্চে আর কোন কোন দিকে উপকার হয়? তখন ঠাকুর বলছেন, হার্ট উইক অর্থাৎ হৃৎপিণ্ড দুর্বল বা স্লো ফিভার, ঘুষঘুষে জ্বর যদি থাকে, তাদের পক্ষেও নিম গুলঞ্চ খুব ভালো। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের জন্যই সুস্থ স্বাস্থ্য, সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি আমি এখানেই শেষ করছি। জয় গুরু।